বিশ্বের সবচেয়ে বড় নদী, তবুও কোনো ব্রিজ নেই আমাজনের ওপরে। কিন্তু কেন? আরও জানবো আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজ আমরা জানবো আমাজন নদীর ওপরে কেন কোনো ব্রিজ নেই। চলুন জেনে নেওয়া যাক। আমাজন নদী হলো পৃথিবীর সবচেয়ে বড় নদী, দ্বিতীয় দীর্ঘতম নদী। বিশ্বের যে কোনো নদী থেকেই এই নদীতে সবচেয়ে বেশি মিঠে জল পাওয়া যায়। শুধু তাই নয়, বৃহত্তম প্রজাতির ডলফিনও রয়েছে এই আমাজনের বুকেই। একটি নদীর মধ্যে এত। আমাজন নদী হল পৃথিবীর সবথেকে বড় নদী, বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী। বিশ্বের যে কোনো নদী থেকেই এই নদীতে সবচেয়ে বেশি মিঠে জল পাওয়া যায়। শুধু তাই নয়, বৃহত্তম প্রজাতি ডলফিনও রয়েছে আমাজনের বুকেই। একটি নদীর মধ্যে এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও কিছু রয়েছে যা এই নদীতে নেই, সেটি হলো ব্রিজ। আমাজন বিশ্বের 3টি দেশের মধ্য দিয়ে বয়ে গিয়েছে: ব্রাজিল, পেরু এবং কলম্বিয়া। এই নদীর অববাহিকার বুকে 3 কোটি মানুষের বসবাস রয়েছে। কেন মানুষের বসবাস থাকা সত্ত্বেও এই নদীর ওপরে কোনো সেতু নেই? কিন্তু কেন? বিস্তীর্ণ জলাভূমি ও রেইন ফরেস্ট থাকার কারণেই কি পরিকাঠামোগত গড়ে তোলা সম্ভব নয়, নাকি প্রচেষ্টাই হয়নি এখানে কখনো ব্রিজের জন্য? 6,900 কিলোমিটার দীর্ঘ এই আমাজনের বেশিরভাগ অববাহিকায় কম ঘনবসতি এলাকা রয়েছে। তাই এখানে কোনো সেতুর সঙ্গে যোগাযোগ করার জন্য কোনো বড় রাস্তা নেই। নদীর অববাহিকায় যেসব মানুষ বসবাস করেন তারা পারাপারের জন্য মূলত নৌকা ব্যবহার করে থাকেন। তাই এই নদীর ওপরে কোনো সেতু নির্মাণের তাগিদাও নেই। বেশ কিছু ইঞ্জিনিয়াররা জানিয়েছেন এই নদীর ওপরে সেতু নির্মাণ করা পরিবেশ সহায়ক নয়। বিস্তীর্ণ এলাকার বেশিরভাগ জায়গাতেই নরম মাটি রয়েছে, তাই এখানে সেতুর মতো পরিকাঠামো গড়ার পক্ষেও উপযুক্ত নয়। পাশাপাশি এখানে সেতু তৈরির জন্য প্রচুর আর্থিক বিনিয়োগ প্রয়োজন। এছাড়াও সারা বছর ধরে নদীর জলস্তর বৃদ্ধি ও হ্রাস ঘটে। ফলে এমন পরিবেশে সেতু নির্মাণ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। বিকল্প হিসেবে একটি ভাসমান কাঠামো দিয়ে সেতু নির্মাণ করা যায় না। ঋতুগত বৈচিত্র্যের জন্য এই নদীর স্তরের ওঠানামা লেগেই থাকে, যা এমন কাঠামোর ক্ষেত্রে খুবই অসুবিধাজনক। সুতরাং আমাজন জুড়ে একটি সেতুর জন্য অবিলম্বে কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় প্রশাসন। আমাজন নদীর ওপর সেতু না থাকলেও উপনদী নিগ্রো নদীর ওপরে সেতু রয়েছে। সেতুটির নাম পন্টে রিও নিগ্রো। সেতুটি 2011 সালে তৈরি করা হয়েছিল, যা মানায়ুস এবং ইরান্ডুবা শহরকে সংযুক্ত করেছে। তবে আমাজন নদীর ওপরে এখনও কোনো সেতু তৈরি করার পরিকল্পনা নেই। আমাজন রেন ফরেস্ট হওয়ার এখানে বৃষ্টিপাতের পরিমাণ প্রচুর। ফলে নদীর ওপরে ঠিক কোন জায়গায় ব্রিজ স্থাপন করলে সারা বছর জলের ওপরে থাকবে তা নির্ধারণ করা বেশ কঠিন হয়ে পড়ে। আমাজন নদীর কিনারাগুলিতে সাধারণত খুব নরম মাটি থাকে এবং ঢেউয়ের সাথে সাথে সারাক্ষণ ধুয়ে চলে কিংবা জমতে থাকে। এছাড়াও আমাজনে ভাসমান গাছপালা সহ অনেক ভাসমান ছোট ছোট দ্বীপ রয়েছে। এগুলি ব্রিজ নির্মাণের ক্ষেত্রে বিশেষ সমস্যার সৃষ্টি করবে বলে মনে করা হয়। এই নদীর চারিপাশটায় জনবসতি তেমন নেই, তারা কেমন ছড়িয়ে ছিটিয়েই রয়েছে। তাছাড়াও এই ব্যয়বহুল রক্ষণাবেক্ষণের খরচকেও অপ্রয়োজনীয় বলে মনে করা হয়। এই ভয়ঙ্কর জঙ্গলের ভেতর দিয়ে বয়ে চলা এই নদীটির বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহার করলেও এই ব্রিজ নির্মাণ করা যথেষ্ট কঠিন সাধ্য ব্যাপার হবে। তাছাড়াও এই ব্রিজের ওপরে কোনো মানুষ খেকো প্রাণী এসে পড়বে না তারও কোনো নিশ্চয়তা নেই। আবার এটাও ধারণা করা হয় যদি এই নদীর ওপরে ব্রিজ নির্মাণ করা হয় তাহলে ঠিক আশেপাশে জনবসতি গড়ে উঠতে পারে। এর কারণে আমাজনের নদীর জল দূষিত হতে পারে। সেই সাথে গাছ কেটে ফেলার প্রবণতাও আরও বাড়তে পারে। সেই সাথে গাছ কেটে বনাঞ্চল নষ্ট, প্রাণীদের অভয়ারণ্য ধ্বংস করে নগর শিল্প গড়ে তোলার সম্ভাবনাও রয়েছে। এতে বন্য প্রাণী সহ 40,000 প্রজাতির গাছ ও 2.5 মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ ধ্বংসের মুখে পতিত হবে। এই সব বাধা অতিক্রম করেও আমাজন নদীর ওপরে যদি ব্রিজ নির্মাণ করা হয়েও থাকে, সেই ব্রিজের ওপর দিয়ে অতিক্রম করার পর গাড়ি চালানোর জন্য ব্রিজের আশেপাশে কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। কারণ পুরো আমাজন এলাকাতেই ব্রিজ সংযোগের জন্য খুব কম রাস্তাই রয়েছে।
এই কারণেই এই অঞ্চলে যাতায়াতকারীদের জন্য নদীপথই প্রধান সড়ক হিসেবে কাজ করে, যা আমাজন নদীতে ব্রিজ নির্মাণ না করার অন্যতম একটি কারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।